গতদিন আমি একটি আর্টিকেল লিখেছিলাম বটগাছকে নিয়ে। তো সেই আর্টিকেল যখন লিখি তখন ফেসবুকের মধ্যেই একটি পোস্ট দেখতে পাই। সেই পোস্টের মধ্যে স্বাস্থ্যের জন্য বটগাছ কীভাবে গুরুত্বপূর্ণ এবং পরিবেশের জন্য দেখার পর আমি আরও ভালোভাবে জানার জন্য সার্চ করি। ডায়াবেটিসের মধ্যে বটগাছের শিকড় বা তার ছাল অনেক ভালো কাজে আসে। তারপর দেখলাম শ্বাসকষ্টের মধ্যেও নাকি বটগাছ কাজ করে। তারপর ক্ষত বা কেটে গেলে তা শুকোতে পাতার রস অনেক বেশি উপকারী। অ্যালার্জি বা হাঁপানিতে বটগাছের ছাল বা বটগাছের ছালের গুঁড়ো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যথা কমাতে বটগাছের পাতা, এরকম আরও অনেক ভূমিকা বটগাছের পাতার আছে। তো আমি এখানের মধ্যে আপনাদেরকে একটি জিনিসই অনুরোধ করতে চাইব যে আমার কথার উপর বিশ্বাস না করে আপনারা নিজে তা গুগলের মধ্যে সার্চ করুন। অনেক ধরনের জার্নাল, অনেক ধরনের ব্লগস এসে যাবে এবং আপনারা পড়তে পারেন। এখানে কোনো ডাক্তারি পরামর্শ আমি দিচ্ছি না। এখানের মধ্যে আমি বুঝাতে চাচ্ছি যে বটগাছকে সংরক্ষণ করা কতটুকু গুরুত্বপূর্ণ এবং তা করা উচিত। একটি ব্যক্তিগতভাবে আমার একটি ধারণা যে এটা আমি বিশ্বাস করি, আমার চোখের সামনে কোনো ধরনের বটগাছ বা অন্য কোনো অন্তত ঔষধি গাছ যদি কাটা হয়, ধ্বংস করা হয়, তার বিরোধিতা সোশ্যাল মিডিয়ার ভিডিও বানিয়ে লেখে আমি তা জানাবো। আর পরিবেশকে সংরক্ষণ করার জন্য আমি প্রতিবদ্ধ একজন ভারতীয় নাগরিক হিসাবে এটা তো আমি করতে পারি। যে পরিবেশ আমাদেরকে পালন করছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার।